সেই নূরকে জানার জন্যই যুগে যুগে নবী রাসূলের আগমন হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। দীর্ঘ 23 বছরের সংগ্রাম সাধনার মধ্য দিয়ে মদিনার সেই সোনালী সমাজ প্রতিষ্ঠা করে গিয়েছিলেন এবং বলে গিয়েছিলেন খেলাফত আলা মিন হাযিন নবুওয়াত আবার পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। আমার দেশের নাস্তিক সরকারের এমপিরা সংসদে দাঁড়িয়ে বলতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মদিনায় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। আর সেই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতাকারী বমি কুরাইশদের সৈন্যকে তিনি দোয়া করতেছেন আল্লাহ নবী কি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন? সংসদ দাঁড়িয়ে এমপির কথা বলে মহাজোট সরকারের মঈনুদ্দিন বাদল সেলিম ওসমানরা এই কথা বলে আমার দেশের মুসলমানরা বেঁচে থাকতে তা মেনে নেবে? এই পাক ভারত উপমহাদেশ 850 বছর মুসলমানদের রাজত্ব ছিল। রাজা বাহিরের গদিদের ভিতরে মাত্র 14 জন নারী পুরুষ বন্দী অবস্থায় ছিল। সিন্ধু রাজা বাহিরের সেই দুর্গ থেকে মোহাম্মদ বিন কাসেম 17 বছরের যুবকের নেতৃত্বে সে রাজা দায়িত্ব উদ্ধার করে তার কয়েকখানা থেকে সেই 14 নারী পুরুষকে উদ্ধার করা হয়েছিল। সেই শুরু হয়েছিল পাক ভারতের মুসলমানদের আগমন। 850 বছর রাজত্ব করে আমাদের দুর্ভাগ্য আমাদের রাজা বাদশারা শুহাদা আলান নাস সত্যের সাক্ষ্য সঠিকভাবে না দেওয়ার অপরাধে পাকিস্তান পাক ভারতের উপমহাদেশ যখন দ্বিখণ্ডিত হল মাত্র 1/3 3 ভাগের 1 ভাগ অংশ নিয়ে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান আমরা পেলাম আর 2 ভাগেরও বেশি ভাগ অংশ হিন্দুদের রাজত্বে চলে গেল। আমরা যদি সত্যের সাক্ষ্য দিতে পারতাম তাহলে পাক ভারত উপমহাদেশ সত্তাই মুসলমানের রাষ্ট্র হতো কিনা? 800 বছর 50 বছর রাজত্ব করে মাত্র 2 টুকরা জায়গা পেয়েছি। 50,000 বর্গ মাইলের বাংলাদেশ পেয়েছি, ঠিক কিনা ভাইয়া? সেই 50,000 বর্গ মাইলের সেই অংশটুকু 1971 সালে পাকিস্তান থেকে বিচ্ছেদ হয়ে গিয়েছিল। কারণ যারা পাকিস্তানের ক্ষমতা